লালটু এখন পুরো গ্রামে পরিচিত একটা নাম। শুধু গায়ের না, পাশের 3টে গ্রামেও লালটুর ভূতের খ্যাতি ছড়িয়ে পড়েছে। একদিন একটা ভূতের দল লালটুর কাছে আসে। তারা জানায় পাশের গ্রামে এক নতুন ভূত এসেছে, শ্মশানের সর্দার গু। সে কোনো নিয়ম মানে না, অন্য ভূতদের ভয় দেখায়, আর নাকি বিড়ালদের পছন্দই করে না। লালটু তখন বলে, ভয়? আমি তো ভূতের রাজার দূত, আমি ওর সাথে দেখা করব। রাত 1-2টার সময় লালটু একাই রওনা দেয় সেই পুরনো শ্মশানের দিকে। চাঁদের আলোয় সব কবর দেখাচ্ছে ভাসমান, গাছের পাতাও যেন কাঁপছে ভয়ে। হঠাৎ একটা বিকট গর্জন, কে এলে আমার রাজত্বে? লালটু দেখে সামনে এক বিশাল কঙ্কাল ভূত, চোখে আগুনের মতো জ্বলজ্বল, হাতে একটা পুরনো লণ্ঠন। লালটু একটুও ভয় পায় না। সে বলে, আমি লালটু, ভূতের রাজার প্রতিনিধি। নিয়ম ভাঙার খেলা চলবে না। শ্মশানের সর্দার হেসে ওঠে, তুই একটা বিড়াল, তোর কি সাহস আমাকে হুমকি দেয়ার? কিন্তু লালটুর চোখ তখন লাল হয়ে উঠেছে। ভূতের শক্তি জেগে ওঠে। সে একটা মিউ মিউ করে আর সারা আকাশে বজ্রপাত হয়। শ্মশানের সর্দার তখন বুঝে ফেলে, এটা কোনো সাধারণ বিড়াল না। সে মাথা নিচু করে বলে, মাফ করো, আমি নিয়ম মানব, কেউ কি আর ভয় দেখাব না। লালটু ফিরেও বলে, ভয়ের রাজত্ব নয়, নিয়মের রাজত্ব হবে। এরপর থেকে শ্মশানেও শান্তি। আর লালটু, সে এখন শুধু গায়ের না, ভূতপাড়ারও হিরো।